লেকচার ম্যাটার নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ ধারা ৭ নারী ও শিশু অপহরণের শাস্তি। যদি কোনো ব্যক্তি থার্ড ব্র্যাকেটের ভিতরে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ২০১২ সনের ৩ নম্বর আইন ফার্স্ট ব্র্যাকেট শেষ এর ধারা ৩ ও ৬ এ উল্লেখিত তৃতীয় বন্ধনী শেষ কোনো অপরাধ সংগঠনের উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে কোনো নারী বা শিশুকে অপহরণ করেন, তাহা হইলে উক্ত ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে বা অনন্য ১৪ বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন। ধারা ৭ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারা। এই ধারায় প্রচুর ডিস্ট্রিক্ট কোর্টগুলিতে প্রচুর মামলা মোকদ্দমা হয়। ধারা ৮ মুক্তিপণ আদায়ের শাস্তি। ধারা ৮ মুক্তিপণ আদায়ের শাস্তি। যদি কোনো ব্যক্তি মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে কোনো নারী বা শিশুকে আটক করেন, তাহলে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন। নারী শিশু নির্যাতনের দমন আইন ২০০০-এর ধারা ৮ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারা। এই ধারায় প্রচুর মামলা মোকদ্দমা ডিস্ট্রিক্ট কোর্টগুলিতে হয়। এই ধারায় ডিস্ট্রিক্ট কোর্টগুলিতে প্রচুর মামলা মোকদ্দমা হয়, সুতরাং এই ধারাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধারা ৩০ অপরাধে প্ররোচনা বা সহায়তার শাস্তি। ধারা ৩০ অপরাধে প্ররোচনা বা সহায়তার শাস্তি। যদি কোনো ব্যক্তি এই আইনের অধীন কোনো অপরাধ সংগঠনে প্ররোচনা যোগান এবং সেই প্ররোচনার ফলে উক্ত অপরাধ সংগঠিত হয় বা অপরাধটি সংগঠনের চেষ্টা করা হয় বা কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে এই আইনের অধীন কোনো অপরাধ সংগঠনে সহায়তা করেন, তাহা হইলে ওই অপরাধ সংগঠনের জন্য বা অপরাধটি সংগঠনের চেষ্টার জন্য নির্ধারিত দণ্ডে প্ররোচনাকারী বা সহায়তাকারী ব্যক্তি দণ্ডনীয় হইবেন। এখানে উল্লেখ্য যে ৮ ধারার সাথে ২-এর জ ধারাটা মিলিয়ে পড়তে হবে। ৮ ধারার সাথে ধারা ২-এর জ মিলিয়ে পড়তে হবে। ধারা ২ সংজ্ঞা। ধারা ২-এর জ মুক্তিপণ অর্থ আর্থিক সুবিধা বা অন্য যে কোনো প্রকারের সুবিধা। ধারা ২-এর জ মুক্তিপণ অর্থ আর্থিক সুবিধা বা অন্য যে কোনো প্রকারের সুবিধা। আর এখানে আরেকটা উল্লেখযোগ্য, ডিস্ট্রিক্ট কোর্টগুলিতে নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৭/৮/৩০ ধারায় প্রচুর মামলা মোকদ্দমা হয়। এখানে বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন, ধারা ৮-এ যেহেতু যাবজ্জীবন শাস্তি অথবা মৃত্যুদণ্ড এবং অর্থদণ্ড দণ্ডিত হইবেন, এই জন্য ম্যাজিস্ট্রেট কোর্টগুলো এই সমস্ত মামলায় জামিন দেওয়ার এখতিয়ার নাই। শেয়ার মিস করে জেলা জজ কোর্ট এই সমস্ত মামলায় জামিন দিতে পারে। তারপরেও বেশি মাস জেল হাজতে থাকতে হবে, তাহলে হয়তো বিজ্ঞ জেলা জজ কোর্ট জামিন দিতে পারে। লেকচার সমাপ্ত।